এখন যেহেতু চলছে আমের সিজন, তাই ভাবলাম আপনাদের কাছে নিয়ে আসি আমের একটা নতুন রেসিপি, যার নাম আম দই। তো এর জন্য আমাদের লাগবে চিনি, আম এবং টক দই। যেহেতু টক দই অনেক পানি থাকে, তাই আপনারা এটা 2 ঘন্টা আগেই পানি ঝরাতে রেখে দেবেন। এখানে আমরা পাউডার সুগার ব্যবহার করছি, কারণ এটা মেশাতে খুব ইজি হয়। আপনারা যেই পরিমাণ টক দই ব্যবহার করবেন সেই অনুপাত বুঝে আপনারা আম নিয়ে নেবেন। তো আমরা এখানে 2টা আম ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেলে আমরা এখন করব মিক্সিং। প্রথমে আমরা হাঙ্কারটা নিয়ে নেব, অর্থাৎ টক দই যেটা থেকে আমরা পানি ঝরাইতে রেখে দিয়েছিলাম, সেই দইটা নিয়ে সেটাকে একটু ফেটিয়ে নেব এবং তারপরে সেখানে অ্যাড করব একটু গুঁড়া দুধ। সেটা আমরা ভালো করে একবার ফেটিয়ে নেব এবং তারপরে সেখানে অ্যাড করে দেবো আমাদের তৈরি করা পাউডার সুগার। সেটা অ্যাড করে দেওয়ার পরে আমরা সেখানে একটু পরিমাণ দুধ অ্যাড করে নেব এবং সবগুলো উপকরণ একসাথে ফাটানোর পরে সেখানে আমরা ঢেলে দেবো আমাদের তৈরি করা আমের পাল্প। সেটা দেওয়ার পরে সুন্দর করে আমরা মিক্স করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব, যেটা আমরা পরে স্টিম হইতে রেখে দেব। ঠিক যেরকম আমরা ক্যারামেল পুডিং তৈরি করি সেভাবেই আমরা একটা পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে তার উপরে স্ট্যান্ডে সেটা রেখে দিয়ে এবং সেটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিট। আমাদের চুলার আঁচ ছিল মিডিয়াম থেকে একটু হাইয়ে, এবং আপনারা 20 থেকে 25 মিনিট পরে গিয়ে একবার চেক করে আসবেন। যদি না হয় আবার কিছুক্ষণ রেখে দেবেন। হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে ঠান্ডা করতে একটা পাত্রে পানি দিয়ে তার উপর সেটা রেখে দেবো, তাহলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এরপর সেটিকে আমরা 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, কারণ দই ঠান্ডা খেতে অনেক মজা লাগে। তো ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আমের দই। তো আপনারা অবশ্যই বাসাতে একবার বানিয়ে ট্রাই করবেন, যেহেতু এখন আমের সিজন চলে। তো এটা আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবার কাছে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।